আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব। খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভি। ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে বড় বাজিটি খেললেন। ইরানের হামলার সুযোগে গাজা উপত্যকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ করেছে ইসরায়েল। সর্বশেষ জানাবো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত, দিশেহারা ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার সকাল থেকে আকস্মিক মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুইটির চাপে ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির নির্বাসিত সাবেক যুবরাজ রেজা শাহ পাহলভি। ওয়াশিংটনে পোস্টে লেখা এক নিবন্ধে তিনি এই পরিবর্তনকে ইরানের জনগণের জন্য স্বাধীনতার সুযোগ হিসেবে অভিহিত করেছেন। পাহলভি তার লেখার শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান, যিনি সম্প্রতি ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে। সাবেক এই রাজপুত্রের মতে, গত প্রায় অর্ধ শতাব্দী ধরে ইসলামী প্রজাতন্ত্রটি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার পাশাপাশি বিশ্বজুড়ে সংঘাত উস্কে দিয়েছে। একই সঙ্গে দেশটি পারমাণবিক অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে আন্তর্জাতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে বড় বাজিটি খেললেন। ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিচ বা শান্তি পর্ষদ যুগের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন এক রক্তক্ষয়ী অধ্যায়। কোনো ধরনের প্রত্যক্ষ উস্কানি ছাড়াই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের শাসন পরিবর্তনের লক্ষ্য নিয়ে একতরফা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেস বা জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের আইনি ভিত্তি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই প্রশ্ন উঠেছে। কূটনৈতিক প্রচেষ্টা চলাকালীন এই আকস্মিক হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। শনিবার প্রথম দফা হামলার পর রেকর্ড করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে এই অভিযানের লক্ষ্য কেবল তেহরানকে আলোচনার টেবিলে আনার নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী বা আইআরজিসি আত্মসমর্পণ না করলে তাদের সমূলে বিনাশ করা হবে। একই সঙ্গে ধ্বংস করা হবে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনীকে। ভাষণে তিনি পার্সিয়ান, কুর্দি, আজেরি ও বালুচ সহ ইরানের সব সংখ্যালঘু গোষ্ঠীকে বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান। ইরানের হামলার সুযোগে গাজা উপত্যকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ করেছে ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে গাজা উপত্যকার সবকটি সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সরকারি কার্যক্রম সমন্বয়কারী সংস্থা কোগাট আজ শনিবার 28 ফেব্রুয়ারি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। এর ফলে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশপথ রাফা সীমান্ত দিয়েও সাধারণ মানুষের যাতায়াত ও ত্রাণ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোগাট এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে গাজা ও পশ্চিম তীরের সব সীমান্ত পয়েন্টে নিরাপত্তার সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া গাজায় কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা কর্মীদের রোটেশন বা যাতায়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ইসরায়েলের দাবি, বর্তমান সীমান্ত বন্ধের ফলে গাজার মানবিক পরিস্থিতিতে তৎক্ষণাৎ কোনো প্রভাব পড়বে না। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত, দিশেহারা ইরান। ইরানের রাজধানী তেহরানে এখন ভোরে সূর্য উঠছে। এর মধ্যেও গত কয়েক ঘন্টা ধরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রোববার 1 মার্চ বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের এই রাজধানী শহরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানি মিডিয়া। তবে এরপরেও ইরানে হামলা বন্ধ করেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টাখানেক আগে ইউএস সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায় মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।